আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র রবিউল আউয়াল মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কিছু আলোকপাত করব। আমরা প্রচলিত অর্থে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা অর্থ করি এবং ব্যবহার করি, প্রকৃতপক্ষে তার অর্থ এবং হাকিকত ভিন্ন। এই মর্ম অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন বা রাসূলের মিলাদ দিয়েছেন, জন্ম দিয়েছেন, এরকম কোনো একটা আয়াত কোরআনুল কারীমের মধ্যে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। মিলাদ আর পাঠিয়ে দেওয়ার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন আর আল্লাহ প্রেরণ করেছেন। তো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই মা আমেনার কোলে আমার নবী তাশরিফ এনেছেন। অনেক মানুষ, অনেক আলেম ওলামারা মনে করে আমার নবী জন্ম নিয়েছেন। অথচ আমার নবী জন্ম নিয়েছেন কিভাবে, কেউ এরকম একটা প্রমাণও দিতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে মার গর্ভ থেকে জন্ম নিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে মার গর্ভ থেকে জন্ম নিয়েছে, এরকম একটা প্রমাণও কেউ দিতে পারবে না। আমরা যেটা কিতাবে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে যখন ছিলেন, মা আমেনা বলতেই পারে নাই যে ওনার গর্ভে সন্তান ছিল। সচরাচর নিয়ম অনুযায়ী যখন সন্তান গর্ভে আসে তখন মার পেট উঁচু হয়ে যায় এবং গর্ভ এটা পরিলক্ষিত হয়। কিন্তু মা আমেনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন, গর্ভে যে আমার নবী আছে এরকম কোনো একটা লক্ষণও প্রকাশিত হয় নাই। এছাড়া আরও বহু এরকম নিদর্শন রয়েছে যেগুলো আমরা লক্ষ্য করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ থেকে জন্ম নিয়েছেন এরকম কোনো দৃশ্য অবলোকন করা যায় না বা অনুভব বোঝা যায় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন তখন মা আমেনা আকাশের দিকে তাকিয়েছিলেন। আকাশে একটা তারকা ঝলমল করতেছিল আর দেখতেছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন এই তারকাটা মা আমেনার কোলে এসে পড়ে গেছে। মা আমেনা দেখতে পেলেন যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার কোলে। এতে করে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মা আমেনার কোলে প্রেরণ করেছেন। আর আমরা এটাকে জন্মগত অর্থে নিয়ে গিয়েছি। মিলাদ শব্দের অর্থ জন্মের সময়, জন্মকাল, জন্ম বা এরকম কিছু একটা বোঝায়, যে যেভাবে সন্তান প্রসূত হয় ঠিক সেই অবস্থাকে মিলাদ বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েছেন, মা আমেনার মাধ্যমে পৃথিবীতে আসছেন, এটাকে যদি মিলাদ হিসেবে ধরা হয় তাহলে এটা তো প্রকৃত নবীর জন্মের তারিখ নয়। জন্মের তারিখ নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কখন সৃষ্টি করেছিলেন, কখন বানিয়েছেন, কখন রেডি করে রেখেছেন দুনিয়াতে পাঠানোর জন্য, এটা আল্লাহ একমাত্র ভালো জানে। এই জন্য সারা বছরই নবীর মিলাদ চলে। কিন্তু 12 রবিউল আউয়াল তারিখে নবীর মিলাদকে এভাবে আমরা না বলে যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, খুশির দিন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন তরুলতা ভিক্ষুলতা সবাই আনন্দে আত্মহারা হয়ে রাসূলের উপরে দরুদ ও সালাম পড়তেছিল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে মুখরিত করেছিল। এই জন্য রাসূলের আগমনের দিনটা হচ্ছে
ঈদের দিন বা খুশির দিন। এটাকে আমরা ঈদে আজম, সবচাইতে বড় আনন্দ, সবচাইতে বড় আনন্দের উৎসব হিসাবে আমরা অভিহিত করতে পারি। আমরা যদি আল্লাহর কোরআনের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে কিভাবে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এই ফয়সালা কিন্তু আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা সূরা আল আম্বিয়ার আয়াত নং 107 এটা যদি আমরা খেয়াল করি তো আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবে প্রেরণ করেছি। এখানে আল্লাহ প্রেরণ করেছি কথাটা বলেছে। সূরা আল ফাতা আয়াত নং 28 এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার রাসূলকে হেদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে এতে সব দিনের উপর জয়যুক্ত করেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই কথাটাই বলেছেন। সূরা আল ইমরানের আয়াত নং 164 এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে প্রেরণ করেছেন এই কথাটি বোঝাইতে চেয়েছেন। সূরা আল জুমার আয়াত নং 2 আল্লাহ বলেন, তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যারা নিরক্ষর, যারা বিদ্যাহীন, জ্ঞানহীন, তাদের মধ্যে প্রেরণ করেছেন যেন তিনি তাদেরকে শিক্ষা দিতে পারেন হিকমত এবং প্রজ্ঞা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এই কথাই বলেছেন। সূরা আল বাকারার আয়াত নং 151 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেভাবে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করেন এবং তোমাদের পবিত্র করেন এবং তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এই কথাটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। আর পাঠিয়ে দেওয়ার অর্থ হলো যে জন্ম দেওয়া নয়, পাঠিয়ে দেওয়ার অর্থ প্রেরণ করার অর্থ হচ্ছে যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আগে নবী করেছিলেন, আগে নবী বানিয়েছেন, আগে সৃষ্টি করেছেন, এই রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যিনি আউয়ালু, যিনি প্রথম, যিনি আখের, যিনি শেষ, এবং ওনাকে প্রথম সৃষ্টি করে সকল নবীদের পরে পৃথিবীতে পাঠিয়েছেন। এটার মধ্যে বড় হিকমত, বড় রহস্য রয়েছে। আর আল্লাহ রাসূলকে যদি, এখানে বড় হিকমত হলো আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন নাই, আল্লাহ পাঠান নাই, তখন নবী পয়দা হইতো। যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন তখন নবীর দরজা বন্ধ হয়ে গেল, আর নবী পয়দা হবে না। এর মধ্যে গোপন রহস্য এটাই রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন নাই তখন এই নবী প্রতিটা নবীর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমার নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। নবীর নূর যখন আদম আলাইহিস সালামের মধ্যে ছিল তখন আদম নবী হয়েছিল। আমার নবীর নূর যখন নূহ আলাইহিস সালামের মধ্যে ছিল তখন নূহ আলাইহিস সালাম নবী হয়েছিলেন। আমার নবী যখন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েছিলেন। এইভাবে যত নবী পৃথিবীতে আসছে, আমার নবীর নূর যখনই তাদের মধ্যে আগমন করেছে তখনই তারা নবী হয়েছেন। আমার নবীর পাওয়ারের কারণে, নবীর নূরের পাওয়ারের কারণে, নবীর ক্ষমতা বলে সকল নবীরা নবী হয়েছেন। আর আমার নবী যখন পৃথিবীতে প্রকাশ হয়ে গেলেন, আগমন করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আমার নবী ঘোষণা দিলেন, আমি খাতামুল আম্বিয়া, শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এরপর থেকে বেলায়েতের যুগ শুরু হয়েছে। যুগে যুগে আল্লাহর ওলিরা, পীর মাশায়েখগণ পৃথিবীতে থাকবে। নবীর নূরের অংশ যত আল্লাহর ওলি পীর মাশায়েখরা পাবে তারাই পীর হবে, তারাই ওলি হবে। আর তাদের মাধ্যমে ইসলাম দুনিয়াতে প্রচার হবে, প্রচার থাকবে।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রহস্যটাকে মানুষের সামনে তুলে ধরেছেন এবং বুঝাইতে চেয়েছেন। কিন্তু আমরা এই সত্যটাকে আড়াল করে নবীর সম্মান, ইজ্জত, মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য জন্ম নামক শব্দটা ব্যবহার করে নবীর মিলাদ শব্দটাকে নির্ধারিত একটা তারিখের মধ্যে আবদ্ধ করে আমরা নবীকে ছোট করার চেষ্টা করি। অর্থাৎ নবী এই দুনিয়াতে জন্ম নিয়েছেন আমাদের মতো এরকম মনে যারা করি তারাই নবীকে বড় ভাই বলে, তারাই নবীকে মানুষ মনে করে, তারাই নবীকে ভুলে বান্ধিতে একজন মানুষ মনে করে, নবী গায়েব জানা না এরকম মনে করে, নবী নূর না এরকম মনে করে। এই জন্মে নেওয়ার সাথে এই সমস্ত বিষয়গুলো সন্নিবেশিত আসে। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহই আল্লাহ রাসূলের জন্ম সম্পর্কে জানেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ আগেই তৈরি করে রেখেছিলেন। শুধু নবীকে নয়, নবীর সাথে পাক পাঞ্জেতন মাওলা আলী, হাসান, হুসেন, মা ফাতেমা, এই পাঁচজনকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের আগে, সকল নবীদের আগে আদম যখন মাটি কাদায় মিশ্রিত ছিল তখনও এই পাঁচটা নূরকে আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন, পর্যায়ক্রমে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবীকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, বেলায়েতের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন এবং জান্নাতের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বানিয়েছেন এবং জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানিয়েছেন। এইভাবে পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেছেন এবং করতেছেন। আর এর মধ্যে যারা আল্লাহ রাসূলের সম্মান এবং আহলে বাইতের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়েছে, তারা একমাত্র প্রকৃতপক্ষে সঠিক অর্থেও তার অনুধাবন করতে পারে না। একজন আশিক ব্যতীত, একজন নবীর প্রেমিক ব্যতীত, আহলে বাইতের প্রেমিক ব্যতীত কখনো সত্য বোঝার ক্ষমতা রাখে না। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।